আপনি এমন একজন মানুষ সম্পর্কে বলেছেন যিনি দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ঐক্যবদ্ধ করে এদেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। যিনি 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা তিনি এককভাবে তিনি কাজ করেছেন। অনেকেই হয়তো বা জানেন না আপনারা, আমরা খুব কাছ থেকে দেখেছি যে তিনি দিন রাত তিনি না ঘুমিয়ে কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ করা যায়, কিভাবে দেশের সাধারণ মানুষের অধিকার এবং দাবি প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা যায়, কিভাবে দেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা যায়, এই লক্ষ্য নিয়ে কিভাবে বাংলাদেশে বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া যায়, কিভাবে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, কিভাবে বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করা যায়, সেই মানুষটি নিরলসভাবে কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন দেশের সাধারণ মানুষের জন্য। সেই মানুষটি সম্পর্কে আপনারা যখন মিথ্যাচার করেন, যখন মিথ্যা কথা বলেন, যখন অপপ্রচার করেন, এটা দেশের মানুষ কখনোই মেনে নেবে না। আমরা কিন্তু সবই ফুটেজ আমাদের কাছে আছে। আপনারা যারা অপপ্রচার চালিয়েছেন, মিথ্যাচার করেছেন, আমি এই সরকারের কাছে আহ্বান করব তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচার করে। কারণ এদেশের সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোন নেতা কর্মী তাদেরকে কখনই মাফ করবে না। আপনারা মিথ্যাচার করবেন না, আমি আবার আহ্বান করছি, কারণ আমরা শিষ্টাচার বুঝি। আমরা দেখেছি গতকালকে ওই যে জামাত, এই জামাত তাদের একটি সমাবেশ করবে, ভালো কথা করেন আপনারা, কিন্তু আমাদের ব্যানার এবং পোস্টারের উপরে তারা তাদের ব্যানার পোস্টার লাগিয়ে দিয়েছে। এটা কোথায় শিখলেন আপনারা এই শিষ্টাচার? এটা কখনোই আমরা কিন্তু ভবিষ্যতে মেনে নিব না। আপনারা স্বাধীনভাবে লাগান, আপনাদের অধিকার রয়েছে। আমরা তো আপনাদের কোনো পোস্টারের উপরে পোস্টার লাগাই না, আমরা তো আপনাদের ব্যানার উপরে ব্যানার লাগাই না, কিন্তু আপনাদের এত ভয় কিসে? আপনারা এত সাহস কোথায় পান যে আপনারা আমাদের ব্যানার পোস্টারের উপরে আপনাদের পোস্টার লাগান? আমি আহ্বান করব, ভবিষ্যতে যদি এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে আপনারা জড়িত থাকেন, আমরা কিন্তু ব্যবস্থা নিব আপনাদের বিরুদ্ধে। আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না দেশের জনগণের সামনে। আপনারা আপনাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য সকালে একটা বলেন, বিকালে আরেকটা বলেন, সারাদিন শুধু দাড়ি টুপি লাগিয়ে আপনারা শুধু মিথ্যাচার করেন। আমরা ইসলামী মূল্যবোধ নিয়ে কথা বলি, আমরা এদেশে মানুষের ইসলামী মূল্যবোধকে সম্মান করি, কিন্তু আপনারা এদেশের মানুষের সাথে রীতিমতো প্রতারণা করা শুরু করে দিয়েছেন। আপনাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আমি আহ্বান করব, আপনারা এই ধরনের সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন। আমরা আপনাদেরকে সাথে নিয়ে, এদেশের সাধারণ মানুষের সাথে নিয়ে, সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমরা আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে চাই। সেই নির্বাচনে আপনারা আসবেন, সকল নতুন দল আসুক, সকল ইসলামী দল আসুক, এবং আমরা সহ সকল যুব আন্দোলনের সকল রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। জনগণ সিদ্ধান্ত নেবে যে জনগণ কাকে নির্বাচিত করতে চায়। সেই জনগণের প্রতি আস্থা রাখে, আমাদের জনগণের প্রতি আস্থা রয়েছে পরিপূর্ণভাবে, আমাদের জনগণের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রয়েছে, এবং আমরা সেই জনগণের প্রতি বিশ্বাস আস্থা রেখে আমরা আমাদের সকল কর্মকাণ্ড পরিকল্পনা সাজাবো, এবং আগামীতে এদেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি নির্বাচিত হয়, আমরা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের একটি একই দফা কর্ম পরিকল্পনা সেটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। আসুন, আমি আজকে যে বিষয়টি দিয়ে শুরু করেছিলাম, আপনারা এমন কোন কর্মকাণ্ডের সাথে জড়াবেন না যেটাতে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয়। আপনি বিএনপি করার জন্য তা হারিয়ে ফেলেন, এই ধরনের কোন কর্মকাণ্ডের সাথে দয়া করে জড়িত হবেন না, এবং আপনারা একে অপরকে সম্মান রেখে কথা বলবেন। এবং এখানে আমাদের ভিতরে ছোট ছোট দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, প্রিয় নেতৃবৃন্দ, মতের অমিল থাকতে পারে, কিন্তু আমরা দলের স্বার্থে, দেশের স্বার্থে আমাদেরকে সেই ছোট ছোট দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা ঐক্যবদ্ধ আছি না? আমরা সকলেই ঐক্যবদ্ধ রয়েছি প্রিয় নেতৃবৃন্দ, এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান
আপনাদের প্রতি আস্থা রেখেছেন, আপনাদের প্রতি বিশ্বাস রেখেছেন। সেই আস্থা এবং বিশ্বাস থেকে আপনারা আগামীতে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ।